তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেইটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি আজ আমরা পরোটা খাবো, তুমি আজ আমাদের জন্য পরোটা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পরোটা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের বাঁধাকপির পরোটা তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি তো তোমাদের আগে ফুলকপির পরোটা তৈরি করে দেখিয়েছি। তোমরা যারা আমার ফুলকপির পরোটা রেসিপিটা দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। আর বন্ধুরা, এখন তো বাজারে ফুলকপি বাঁধাকপি বেশি পাওয়া যাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে ফুলকপি আর বাঁধাকপির পরোটা তৈরি করে খেয়ে দেখবে। আজ আমি তোমাদের খুব সহজেই বাঁধাকপির পরোটা তৈরি করে দেখাবো। বুনু তোমরা খাবে তো বাঁধাকপির পরোটা? হ্যাঁ দিদি, আমি খাবো বাঁধাকপির পরোটা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বাঁধাকপির পরোটা তৈরি করার জন্য এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে ময়দা, লবণ আর একটু তেল দিয়ে লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি একটু করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে এই পাত্রটায় তুলে নেব। এখন আমি এই পাত্রটা ধুয়ে নেব। আমি পাত্রটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছিলাম। এখন আমি পাত্রের ভিতরে বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন আমি এর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জোয়ান, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই বাঁধাকপির পরোটাটা অনেক সহজেই আর অনেক তাড়াতাড়ি তৈরি করে নিতে পারো। তোমরা এই বাঁধাকপির পরোটাটা সকালে, বিকালে, স্কুলের টিফিনেও নিয়ে যেতে পারো। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি
ছোট লেচি কেটে নেব। বন্ধুরা, আমি এখানে ডো থেকে 4টে লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্য এখানে আমি বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। এখন আমি পিড়ির উপরে একটু ময়দা ছড়িয়ে নেব। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে লেচিটাকে একটু চ্যাপ্টা করে লেচির উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেব। এখন আমি লেচিটাকে গোল করে রুটির মতো বেলে নেব। আমি লেচিটাকে রুটির মতো বেলে নিয়েছি। এখন আমি রুটির উপরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এখন আমি রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব। বন্ধুরা, আমি চারদিকে ভাঁজ করে নিয়েছি। তোমরা চাইলে গোলও করে নিতে পারো। এখন আমি চারকোনা করে পরোটার মতো বেলে নেব। আমি চারকোনা করে পরোটার মতো বেলে নিয়েছি। এখন আমি তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি তাওয়াটাকে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে পরোটাটাকে একটু ভেজে নেব। আমি পরোটাটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এখন আমি পরোটার উপর দিয়ে ঘি দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
পরোটাগুলো ভেজে নেব। আমি এই পরোটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি পরোটার উপর দিয়ে ঘি দিয়ে দেব। এখন আমি উল্টে এই সাইডেও ঘি লাগিয়ে নেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পরোটাটা কত সুন্দর ফুলেছে। আমি এই পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পরোটা। দেখো বন্ধুরা, বাঁধাকপির পরোটাগুলো কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বাঁধাকপির পরোটা। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির পরোটা। বন্ধুরা, আমার 3টে বুনু তো, তাই এই ছোট থালায় 3টে পরোটা ধরছিল না, তাই আমি আমার বুনুদের এই বড় থালায় দিয়ে দিচ্ছি। আর আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা পরোটা খাবে, এই না আমি তোমাদের জন্য বাঁধাকপির পরোটা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির পরোটা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো বাঁধাকপির পরোটাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে বাঁধাকপির পরোটা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনা, আমি তোমাদের আবার এভাবে বাঁধাকপির পরোটা তৈরি করে খেতে দেবো। এখন তুমি এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বাঁধাকপির পরোটা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বাঁধাকপির পরোটা। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে
আছে আমার বাঁধাকপির পরোটা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, বাঁধাকপির পরোটাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, এখন তো বাজারে বেশি করে বাঁধাকপি আর ফুলকপি পাওয়া যাবে। তোমরা কিন্তু অবশ্যই বাঁধাকপি দিয়ে এইভাবে বাঁধাকপির পরোটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর তোমাদের যাদের বাঁধাকপি খেতে ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বাঁধাকপির পরোটাটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর অবশ্যই মাদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বাঁধাকপির পরোটা রেসিপি? যদি আমার বাঁধাকপির পরোটা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।